আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দিদু ভাইয়ার চ্যানেল থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি বিয়েবাড়ির গরুর ভুনা এবং খিচুড়ি সাথে সবজি আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহ আমার ভিডিওটা একটু দেখেন। প্রথমে গরুর ভুনা করতে যায় কি কি উপকরণ একটু ধৈর্য সহ দেখেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার এখানে 1.5 কেজি মতো গরু গোস। তারপর রসুন কুচি, জিরা, মিষ্টি জিরা। মিষ্টি জিরাটা অনেকেই চিনে না, ওটা মৌরি বলে, মিষ্টি জিরা বলে। ওটা দিলে গরু গোস্তের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার মশলা ব্লেন্ডার হয়ে গেল। আমি সবকিছু একসাথে করি সময় কম লাগার জন্যে। হাতের কাছে সময় কম থাকলে একসাথে করে ফেলবেন, এইটার তরকারিটা আরো বেশি টেস্টি হয়। আলাদা আলাদা করতে গেলে অনেক সময় লাগে, তাই একসাথে করাটা টেস্টটাও ভালো। আর এখন আমি শুকনা মরিচ ব্লেন্ড করে নিচ্ছি। আমি গরু গোস রান্না করলে সবসময় শুকনা মরিচ ব্লেন্ডার করে নিই। গুঁড়া মরিচ আমি কখনোই ব্যবহার করি না, কারণ গুঁড়া মরিচে গ্যাস্ট্রিক হয়, অনেক সমস্যা হয়। তাই এই মরিচটা এভাবে খেলে আপনাদের কোনো ক্ষতি হবে না। গ্যাস্ট্রিকের মানুষের জন্য অনেক উপকার, অনেক ভালো হবে। আমি শুধু রান্নাটা আপনাদেরকে রান্নার টিপসগুলি দিই, কিভাবে রান্না করলে ভালো হয়। এখন আমি কিছু দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, রসুন এগুলি একটু ভেজে নেব নেড়েচেড়ে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলি আমি একটু ভেজে নেব। একটু ভাজার পরে আমি ওই যে ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু নেড়েচেড়ে একটু মশলার যে একটা গন্ধ থাকে এটা চলে যাবে। একটু নাড়াচাড়া করলে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে মশলাটা খুব স্মুথ হয় আর তেল বেরিয়ে আসে, মশলাটা সুন্দর করে কষানো হয়। এটা সবসময় মনে রাখবেন, মশলা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিবেন। তারপর একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। এই দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। আর মরিচ ব্লেন্ডার করা মরিচটা আমি দিয়ে দিলাম। এই মরিচটা বেশি তরকারিতে হলে কোনো ক্ষতি হয় না, কোনো খারাপ লাগে না, খাবারের টেস্ট থাকে। গুঁড়া মরিচ একটু বেশি হলে হাড়ে সমস্যা হয়, হাড়ের মধ্যে অনেক চাপ খায়, অনেকেরই সমস্যা হয়ে যায়। গরু গোস অনেকেই খেতে পারে না। কিভাবে গরু গোস রান্না করবেন, ঘরে সবাই খেতে পারবো, কোনো মানুষ অসুস্থ থাকবে না, সবাই বারবার খেতে চাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। যে মরিচটা দিয়েছিলাম, মরিচটা সুন্দর করে কষানো হলো। আমি 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, এই চামচ দিয়ে আধা চামচ হলুদ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেল মশলা। মশলা থেকে তেল বেরিয়ে আসছে, বুদ বুদ শব্দ করছে। পরিষ্কার করে গরুর গোস রাখা গোসগুলি আমি দিয়ে দিলাম। গোস কাটার সময় সব সময় সুন্দর করে মাংসগুলি পরিষ্কার করতে হয়।
সাইডে কিছু টুকরা টাকরি থাকলে ওগুলি ফেলে দিতে হয়, না হলে খেতে ভালো লাগে না। আর মাংসটা ভালো করে পরিষ্কার করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় ইমানের অঙ্গ, এটা জানেন সবাই। পরিষ্কার জিনিস খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি সবসময় নিজে হাতে পরিষ্কার করি। আমার কাজ, কোনো কাজে আমি কাজের লোক দরকার হয় না। আমি নিজে যেটা ধোয়ার এটা আমি নিজে ধুই। মাছ, মাংস, তরকারি এটা আমি নিজে ধুই, বাকি কাজ কাজের লোকে করে। এখন আমি একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেল, আমার মাংসটা প্রায় শেষের অবস্থায় আছে। ব্যাস রান্না হয়ে গেল। সুস্বাদু গরুর ভুনা, বিয়ে বাড়ির স্বাদের গরু ভুনা। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। মাংস